তাহলে রোজার মাসে গুনগুন করতে করতে সকালবেলা এটা কই যাইতেছো? রোজার মাস হইলে আমার গ্যাস্ট্রিক দেখা দেয়। এই আপনি কি রোজা রাখেন না? গ্যাস্ট্রিক আপনি কিন্তু রাস্তাঘাটে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া উড়াইয়া অন্য কারো রোজা হালকা করতে পারেন না, ঠিক আছে? পঞ্চে হুজুর, এই রমজান মাসে যদি দোকান পাড়ে আয়া মানুষের যদি এভাবে খাওয়া দাওয়া করে, তাহলে রোজাদার ব্যক্তিদের অবস্থাটা কি হইব? না, আমি সত্য কথাই বলছি, আমি তো রোজা ভাঙ্গি না। এই তো একটা মিথ্যা কথা বলেন আপনি। রোজা রাখেন না, এটা একটা গুনাহ। আবার মিথ্যা কথা বলছেন, এটার জন্য আরেকটা গুনাহ। এই দাঁড়াও, এ কোন দিকে রওনা করলে এই দাঁড়াও, মনে পুলিশে ডাক দিছে। এখন কি মাস চলে? রোজার মাস। তাহলে রোজার মাসে গুনগুন করতে করতে সকালবেলা এটা কই যাইতেছো? তুমি তো জানো রোজার মাস হইলে আমার গ্যাস্ট্রিক দেখা দেয়, এই জন্য তো রোজা থাকতে পারি না। হ্যাঁ, আর 11 মাস তো খুব ভালো থাকো। আর যখনই রমজান মাস আসে গ্যাস্ট্রিক হয়, গ্যাস ফোড়ন হয়, পেট ফুলে থাকে, পেটে ব্যথা, এই ব্যথা সেই ব্যথা, অজুহাতের কোনো শেষ নাই। আর দোকানে যে কি করো? আস্তে ক, মানুষে শুনবে, কইবো হালা বেরোজগারি। এমনি নিজের কাছে খারাপ লাগে, মানুষ রোজা আমি রোজা নাই। শুনো, একটু চুপে চাপে যাই, কোনো ওই যে টং দোকান আছে না, সালা দোকান, এক কাপ চা খাই চলে আসবো। হ্যাঁ, জিব্রার পানি তো খালি লাউ লাউ করে। চা খাবা? শুধু কি চা খাও, লগে তো বিড়িও খাও। আমি কি কিছু জানি না? হ্যাঁ, এই যে দোকানে যে কাপড়টা দেয় কেন? যাতে রোজাদাররা বিড়ির গন্ধ পর্যন্ত না পায়। আর তুমি কি না ওপেনে বিড়ি খাইতে খাইতে যাও, মানুষ আবার বাড়িতে এসে নালিশ করে। কবে ভালো হবে তুমি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একদম ভালোভাবে চলুন, কাউকে বুঝতে দিব না আমি যে রোজা নাই। শোনো, মানুষের চোখ ফাঁকি দিল, আল্লাহর চোখ কখনো ফাঁকি দেওয়া যায় না। যাইতেছো যাও, দোকানে বিড়ি খাও, পান খাও, সিগারেট খাও, একটা মানুষের চোখেও যেন না পড়ে। আর যদি পড়ে, আর আমার কাছে যদি নালিশ আসে, দোকানে যাওয়া তো দূরের কথা, বাড়ির থেকে বাইরে তো পারবে না। রোজা রাখতে হইব তোমার। ঠিক আছে, তুমি মাথা কাপড় দাও, তুমি রোজা আছো, নামাজ পড়ো। তাহলে এখন আসি। যাও ঘাসি, তাড়াতাড়ি আইসো। ওপেনে আবার বিড়ি খাইও না, তোমার তো আবার অভ্যাস ভালো না। একটা রোজাও রাখি না, একটা রোজাও রাখি না। আল্লাহ, কেমনে মানুষটারে ভালো বানাও। এই যে শোনেন, আপনি মুখে বাতাস করেন আর যাই করেন, আমি কিন্তু স্পষ্ট দেখছি আপনি বিড়ি খাইতাছিলেন। এই আপনি কি রোজা রাখেন না? আসলে আপা, মানে আজকে রোজাটা নাই আর কি, গ্যাস্ট্রিক। শোনেন, আপনার গ্যাস্ট্রিক না কি ঠিক সেটা দেখার বিষয় না। আপনি রোজা রাখেন আর না রাখেন, এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি কিন্তু রাস্তাঘাটে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া উড়াইয়া অন্য কারো রোজা হালকা করতে পারেন না, ঠিক আছে? এগুলা কিন্তু একদম সহ্য করার মতো না। দুঃখিত, আই এম সরি। ঠিক আছে, বয়স বাড়ছে ঠিক আছে, কিন্তু বুদ্ধি এখন হাঁটুর নিচেই আপনার আছে। রাস্তা ছাড়েন, যাই। কান্দ কেনে মন, কান্দিয়া কাটিয়া যাইব আমারও জীবন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুয়াজ্জম সাহেব ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আমাদের মসজিদের মুয়াজ্জিম। জি। আপনি অনেক ভালো মানুষ, আপনার ব্যাপারে অনেক সুনাম শুনছি। আলহামদুলিল্লাহ। তো ভাইজান, আপনার নামটা জানেন কি? আমার নাম হলো মোহাম্মদ হারুন রশিদ। মাশাআল্লাহ, আপনার নামটা অসাধারণ। দেখেন, মোহাম্মদ হারুন রশিদ একদম মুসলমানি। তা আমি তো মুসলমানে। না, সেটা তো আমি অস্বীকার করতেছি না। তা ভাইজান, আমি তো কোনোদিন আমাদের মসজিদে আপনি দেখলাম না, এবং সাপ্তাহিক যে জুমার নামাজের দিন সেইখানেও দেখি না। আপনি কি আসলে নামাজ টামাজ পড়েন না নাকি? না, মসজিদে যাই না ঠিক আছে, কিন্তু নামাজ মিস করি না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নামাজ পড়বেন, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ যদি না পড়ে তাহলে বেহেশতে কখনো যেতে পারবেন না। এটা হচ্ছে একটা সুন্নতি হাদিসি কথা। আচ্ছা, যাক, রোজা নিশ্চয়ই ভাঙেন না? প্রশ্নই উঠে না, রোজা কেন ভাঙবো? আমি মুসলমান না। শাবাশ। এই যে আপনি এই কথাগুলো শুনে আমার খুব ভালো লাগতেছে, কারণ এখনকার জামানা অনেক মানুষ আছে রোজা রাখে না, ভাঙা ফেলে। হ্যাঁ, যে আপনার কথা শুনে আমার ভালো লাগছে, আপনি রোজা ভাঙেন না। না, রোজা একটাও ভাঙি না। যাক আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমাদের ইফতারির সময় আপনাদের ইফতারি দাওয়াত রইল। আমাদের মসজিদে আসবেন, একটা বিশাল বড় আয়োজন আছে। ওই যে গুন্নি টুন্নি দিয়ে রাখো মিয়া, গুন্নি টুন্নি দিয়ে জিলাপি দিয়ে মাখেন না? হ্যাঁ, তাই না, আমি খাইতে পারি, ওটা আমি ফ্যাট বেড়ে খাই। আগে হলেন, আগে আমার দোকানে বিলটা দেন, 35 টাকা হইছে। কিসের? ও সেরি সময় খাইছেন নাকি? আরে কি আর সেরি সময় গেছি, একটু আগে একটা বন রুটি, একটা চা আর এক গ্লাস পানি গেছে গপ গপ করে। এই রমজান মাসে পঞ্চে হুজুর, এই রমজান মাসে যদি দোকান পাড়ে আয়া মানুষের যদি এভাবে খাওয়া দাওয়া করে, তাহলে রোজাদার ব্যক্তিদের অবস্থাটা কি হইব? হ্যাঁ, কি বলেন মোহাম্মদ হারুন রশিদ সাহেব? আপনি তো বললেন যে রোজা ভাঙেন না, তো উনি কি বলতেছে? না, আমি সত্য কথাই বলছি, আমি তো রোজা ভাঙ্গি না। এই তো আরেকটা মিথ্যা কথা বলেন আপনি।
রোজা রাখেন না এটা একটা গুনাহ, আবার মিথ্যা কথা বলছেন এটার জন্য আরেকটা গুনাহ। না ঠিকই রে তো। ভাই, আর বলে তুই চুপ কর। তুই দোকানদারের মতো তা তুই যে সারা দিন খাস, তোর বয়স কম হয়েছে নি? হ্যাঁ রে। বাহানা হয়ে রয়েছ, তোর বয়স তো 35 বছর, তুই তো একটা রোজা থাস না। শোনেন, আমি একটা কথা কই, আমি দোকানদার হলে কি বো, আমিও কিন্তু একটা রোজাদার ব্যক্তি। আপনি আমার সামনে খাইছেন, এটাও আপনার গুনাহ হইছে। ওরে বাপ রে, রোজা একটা দুটা থাকা উনি একটা মুরব্বি গেছে। যা কথা কম কর। হুজুর আপনারা কেমনে বুঝাই? আপনি তো আমার মাথা গরম করে দিছেন। তা আপনি একটা সুস্থ সবল মানুষ, আপনি রোজা ভাঙেন কি কইরা? আরে কেমনে? আমি তো রোজা থাকিয়ে না, রোজা থাকলে না ভাঙ্গার প্রশ্ন উঠবো। আমি জীবনেও রোজা থাকিনি।